আম্মু তুমি আসো, তোমার কাছে আমি যাবো। আমি টাকার জন্য শুধু যাইতে পারি না। মেয়ে কোথায় থাকে এখন? আমার মেয়ে থাকে আমার বাবা মায়ের কাছে। কোথায় এটা, মানে এলাকাটা কোথায়? বগুড়াতে থাকে। কোন থানায়? বগুড়া আমার জেলা আর গাবতলী থানা, ও, গ্রাম মাটি অঞ্চল। যদি কেউ মানে আপনাকে মানে এসব জানার পরে আর যদি আপনি যদিও বা কখনো কাউকে বিয়ে করি, আমি তাকে সব কিছু খুলে বলবো। সে যদি আমার বাড়িতে থাকতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব, তাছাড়া কারো সংসারে কারো বাড়িতে আমি যাব না। আমার এগুলো সব কিছু শুনে আমার মেয়েটাকে যদি কেউ মেনে নেয় এবং আমার বাড়িতে থাকতে চায় আমি তাকে বিয়ে করব। আচ্ছা, সেরকম যদি ছেলে পাই তাহলে হবে, আর যদি না পাই সারা জীবন এমন করেই চলে যাবে আমার জীবন। যে মা তোমার দেশের বাড়ি কোথায়? আমি বলছি আমার দেশের বাড়ি বগুড়া। কয় যে বগুড়ার মেয়ে দেখে এতদিন সংসার করছে, ওর যে আরেকটা বউ ছিল এটা আমরা জানছিলাম না, সেদিনই শুনছি। এবং পরে আমি বিয়ে হওয়ার পরে শুনছি যে ওর বউ আরেকটা ছিল। তেমন করে বলছে বগুড়ার মেয়ে দেখে, ভালো মেয়ে দেখে আমাদের কাছে কোনো বিচার নিয়ে আসেনি। আর তোদের বিচার করতে করতে তো আমরা হাঁপাইয়া গেছি, আর বিচার করতে ভালো লাগে না। তো এখন তুই কি বলিস বল, এ বউকে না সংসার করবি কি না? কয় না, এ বউকে না আমি সংসার করব না, একে দিয়ে আমার পোষাবে না। আচ্ছা পোষাবে না যেহেতু, ওর কাছে কাবিন করা আছে কত? বলে যে 3.5 লক্ষ টাকা, আর দেওয়া আছে কত? 75,000 টাকা। এই মিলে 4,25,000 টাকা হ্যান্ড ক্যাশ এখানে দিতে হবে, পারবি? কয় হ্যাঁ পারবো। তাই তো আমাকে 4,25,000 টাকা আর ঘরের যাই জিনিসপত্র সব কিছু আসবাবপত্র মিলে ট্রাক ভাড়া করে ওখান থেকে দিছে। তখন আমার মেয়ে অনেক কান্না করে। তখন মানে যখন আমার ডিভোর্স পেপার যখন আমি সই করব, আমি তো করবো না জোর করে, আমি কোরআন নিয়ে শপথ করছিলাম যে আমি কখনো ডিভোর্স দেবো না, যার দেওয়া সে দেব। তখন আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করছে, করার পরে চেয়ারম্যান মেম্বার গ্রামের মানুষেরা অনেকজনে রিকোয়েস্ট করছে যে পাপ হবে তোমার না, ওর হবে পাপ, তুমি দাও, সমস্যা নেই। আমার বাচ্চা অনেক কান্নাকাটি করে। তখন আমি ওই বাচ্চাকে একবারও বুকে জড়ায় যে নিবে, সেই একবারও বুকে জড়ায় নেয় নাই। আমার বাবা অনেক কান্না, আমার মেয়েটা অনেক কান্নাকাটি করছে, আমি আব্বুর কাছে যাব, আমি আব্বুকে ছাড়া যাব না, কিন্তু একবারও সে বুকে জড়ায় নেয় নাই। অনেক চেষ্টা করছে যাওয়ার জন্য, তার বড় ভাই সে বুকে জড়ায় এনেছে, কিন্তু ওই কাফের বেঈমান নেয় নাই একবারও। আজ পর্যন্ত এমনকি আমার মেয়েকে আমি নিয়ে আইছি আমার বাবার বাড়িতে থাকি, সে একটা টাকা পয়সা কোনো খরচা বর্চা কোনো কিছু দেয় না। আমি সেই মেয়েটাকে নিয়ে আজকে আমার বাবার কাছে থুয়ে আমি কী করতাম, ঢাকা শহরে গার্মেন্টস করছি, কোনো লাভ পাই নাই। আমি সেই পথে আসি, আমি শুধু আমার মেয়েটাকে মানুষ করার জন্য আমি সেই লাইনে আসছি, তাছাড়া আসতাম না। আমার মেয়েকে আমি ভালো করে মানুষ করব দেখে, আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক স্বপ্ন আছে। আমার বাবা মাকে দিয়েও আমি কখনো সুখ পাই নাই। আমি আমার ব্যাংকে থেকে টাকা নিয়ে আমি আমার ভাইকে বিদেশ থেকে নিয়ে আসলাম, সেই টাকার আর কেউ ধার ধারে না। আমি 1,20,000 টাকা তুললাম, সেখান থেকে আমার আজ 2 লক্ষ টাকা হয়েছে। সেই টাকার ধার কেউ নেয় না, আমার বাবাও নেয় না, আমার মাও নেয় না। আমি কিভাবে এই টাকা শোধ করব 2 লক্ষ টাকা? আমি বাধ্যতামূলক মিডিয়া জগতে আইছি। হে আমার কাহিনী, আর কি বলবো আপনাদের কাছে আমি। কোন খোঁজ খবর নেন না? আপনাকে বললাম না, যদি টাকা দিতে পারি তাহলে ভালো। মেয়েটা আছে না, ওর জন্য করে টাকা দিতে হয়। জানুয়ারি মাসে 1,20,000 টাকা তুলছি। আমার ভাই বিদেশে ছিল, ও আবার ফেসবুকে প্রেম করে বিয়ে করছে, করার পর সে এখন তার বউ কেনে পাগল। ওই টাকার ধার আর কেউই ধারে না, আমার বাবাও না। আমি যদি টাকার কথা বলতে চাই তখন বলে যে আমি এই টাকার খবর জানি না, টাকা কি আমি তুলছি, টাকা তুলছো তুমি জানো। আরে বাবা, তোমাদের জন্য করে আমি টাকা তুললাম, তোমরা এখন জানো না, জানে কে তাহলে? এমন করে আজকে আমার 2 লক্ষ টাকা হয়ে গেছে, আমি কিভাবে শোধ করবো আমার মাথা খেলে না। আমি 2 টাকা কামাই করি, বাসা ভাড়া, খাওয়া, আমার মেয়েটার দিকে দেখা। আমার মেয়ের জন্য করে আমার আত্মা ফেটে যায়। যখনই ফোন দেই তখনই খালি কয় যে আম্মু তুমি আসো, তোমার কাছে আমি যাব। আমি টাকার জন্য শুধু যাইতে পারি না। মেয়ে কোথায় থাকে এখন? আমার মেয়ে থাকে আমার বাবা মায়ের কাছে।
কোথায় এটা, মানে এলাকাটা কোথায়? বগুড়াতে থাকে। কোন থানায়? বগুড়া আমার জেলা আর গাবতলী থানা, ও, গ্রাম মাটি অঞ্চল। আমার মেয়ের বাবা আজ পর্যন্ত একদিনও খোঁজ নেয় না, শুধু বলে যে আম্মু, আমার আব্বু ফোন দেয় না কেন, আমার আব্বু নাই, অনেক কথাই বলে। আমি তাকে জবাব দিতে পারি না। আমি শুধু বলি আমি তোর বাবা, আমি তোর মা, আমি থাকতে তোর কোনো কষ্ট হবে না, তোর জন্য আমার জানটা আমি দিয়ে দেবো। ওর বাবার এখন আর যোগাযোগ করে না? না, না, ওর বাবা বিয়ে করছে না, ওর বাবার আরেকটা বাচ্চা হয়েছে, তাদেরকে নিয়ে ব্যস্ত। আর আমার মেয়ের দিকে একদিনও তাকায় না। এর আগে বলছিল যে আমি আমার মেয়েকে নিতে চাই, যখন টাকার কথা বলা হয়েছিল যেটা মেয়ের খরচ দাও, কিন্তু খরচ না দিয়ে নিতে চাইছিল। যার জন্য আমি আজ আজ 3.5 বছর বিয়ে শাদী করি নাই, যার জন্য এত কষ্ট করছি, তাকে আমি কেন দেব? কারণ আমার তো স্বামীর দরকার নেই, আমার সন্তান নিয়ে আমি বেঁচে থাকতে পারবো। ওর বইয়ের দরকার, ও বিয়ে করছে, আমার কোনো আর স্বামী লাগবে না। আমার সন্তানকে শুধু আমি ভালো করে মানুষ করতে পারলেই হয়। এখন কি আপনার বিয়ে করার কোনো ইচ্ছা নাই? না, আমার কোনো বিয়ে শাদী আর করবো না। আমি আমার সন্তানকে আমি বুকে নিয়ে বেঁচে থাকতে চাই। যদি কেউ মানে আপনাকে, মানে এসব জানার পরে আর যদি আপনি, যদিও বা কখনো কাউকে বিয়ে করি, আমি তাকে সব কিছু খুলে বলবো। সে যদি আমার বাড়িতে থাকতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব, তাছাড়া তো কারো সংসারে কারো বাড়িতে আমি যাব না। আমার এগুলো সব কিছু শুনে আমার মেয়েটাকে যদি কেউ মেনে নেয় এবং আমার বাড়িতে থাকতে চায়, আমি তাকে বিয়ে করব। আচ্ছা, সেরকম যদি ছেলে পাই তাহলে হবে, আর যদি না পাই সারা জীবন এমন করেই চলে যাবে আমার জীবন।